नमस्कार बंधुरा आजकेर भिडियोते डायरियार टप 10 मेडिसिन जेटाके किन्तु आमरा बांगलाय पातला पायखाना अथवा लुज मोशन बोले जानी तार 10टी सेरा ओषुध सम्पर्के जानबो जार मध्य किन्तु অ্যান্টিবায়োটিক रयेछे ताछाड़ाओ किन्तु आमादेर অ্যান্টিভমিটিং मेडिसिन एबं आमादेर यदि स्टोमाक पेन थाके डिउरिंग डायरिया तार जोन्नो कि धरनेर मेडिकेशन यूज करा हय। सो सम्पूर्ण तथ्य आलोचना करब आमी फार्मासिस्ट दीप। चलुन भिडियो शुरू करा जाक। तार आगे आपनि यदि आमार चैनेले नतुन हये थाकेन ताहले अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करबेन। सबार प्रथमे आमरा जे टैबलेटटी सम्पर्के जानबो सेटी होच्छे किन्तु लोपेरामाइड टैबलेट और जेटी होच्छे किन्तु एकटी एंटी डायरियाल मेडिसिन और ब्रैंड नेम कि आछे लोपामाइड नामे पेये जाबेन, एछाड़ा लोपेक्स नामे किन्तु पेये जाबेन। और এই ট্যাবলেটের স্ট্রেংথ কি আছে প্রতিটি কিন্তু লোপামাইড ট্যাবলেটে 2 mg অর্থাৎ 2 মিলিগ্রাম কিন্তু লোপেরামাইড হাইড্রোক্লোরাইড মিলিত রয়েছে। সো এবার আমরা দেখে নেব যে এই ট্যাবলেটটি ডিউরিং ডায়রিয়া কিভাবে আমাদের শরীরে কাজ করে। এই ট্যাবলেটটি প্রথমে যেটা কি করে রিডিউসেস ফ্লুইড সিক্রেশনস অর্থাৎ আমাদের শরীর থেকে যে তরল নিঃসরণ হয় সেই তরল নিঃসরণ কিন্তু কমিয়ে দেয়। দ্বিতীয় কি করে ব্লকস ক্লোরাইড চ্যানেলস অর্থাৎ আমাদের শরীর যে ক্লোরাইড চ্যানেলসকে ব্লক করে দেয় এবং ডিক্রিজিং ওয়াটার লিকেজ ইনটু দ্য ইন্টেস্টাইনস অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনে কিন্তু যে ইন্টেস্টাইন থেকে যে ওয়াটার লিকেজ হয় সেই ওয়াটার লিকেজ কিন্তু কম করে দেয় এবং মেক স্টুল লেস ওয়াটারি এবং আমাদের যে পায়খানা আছে সেই পায়খানার থেকে কিন্তু আমাদের যে জল পায়খানার সাথে যে জল শরীর থেকে কিন্তু বেরিয়ে আসছে সেই জলের পরিমাণ কিন্তু কমিয়ে দেয়। নেক্সট আমরা দেখে নেব যে লোপেরামাইড ট্যাবলেটের ডোজ কী আছে, কটা করে ট্যাবলেট কীভাবে এই ট্যাবলেটটি ইউজ করতে হয়। সো লোপেরামাইড ট্যাবলেট যখন কোনো ডায়রিয়ার পেশেন্টকে দেওয়া হয় সো প্রথমবার কিন্তু তাকে 2 mg যে ট্যাবলেট আছে দুটো ট্যাবলেট কিন্তু একসঙ্গে দেওয়া হয়। সো প্রথমবার কিন্তু 4 mg কিন্তু ইমিডিয়েটলি কিন্তু ডায়রিয়ার পেশেন্টকে দেওয়া হয় আর তারপর থেকে প্রতিবার যখন পেশেন্ট পায়খানায় যাবে তারপর থেকে কিন্তু একটি করে 2 mg ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। বাট ম্যাক্সিমাম কিন্তু 16 mg পার ডে অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু 8খানা ট্যাবলেট কিন্তু পেশেন্টকে প্রথম দিনে পেশেন্টকে খেতে দেওয়া যেতে পারে, তার থেকে কিন্তু বেশি খেতে দেওয়া যেতে পারে না। সো ওভারডোজ হলে কিন্তু আমাদের যে কনস্টিপেশনের সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে আর হার্টের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু লোপেরামাইড ট্যাবলেট কিন্তু ইউজ করা হয় না। এছাড়া যদি কারোর পায়খানার সঙ্গে কিন্তু রক্ত আসে অথবা যদি কারোর হাই ফিভার থাকে অথবা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লোপেরামাইড ট্যাবলেট ইউজ করা হয় না। আমাদের 2 নম্বর মেডিকেশন হচ্ছে নরফ্লক্সাসিন 400 mg এবং টিনিডাজোল 600 mg ট্যাবলেট যেটি হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক আর যার ব্র্যান্ড নেম আছে কিন্তু নরফ্লক্স টিজেড নামে পেয়ে যাবেন আপনারা। এছাড়া অ্যালকেম ফার্মাসিউটিক্যালের নরফ্লোকেম টিজেড নামেও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো এখানে যে নরফ্লক্সাসিন রয়েছে এটি হচ্ছে কিন্তু একটি ফ্লোরোকুইনোলন গ্রুপসের 4th জেনারেশনের অ্যান্টিবায়োটিক আর যে টিনিডাজোল রয়েছে সেটা হচ্ছে কিন্তু নাইট্রোইমিডাজোল অ্যান্টিবায়োটিক। আর এই ট্যাবলেটের ইউজেস কীভাবে মানে ডোজ কী আছে একটা করে ট্যাবলেট কিন্তু টুয়াইস ডেলি 3 to 5 ডেজের জন্য কিন্তু ইউজ করা হয়। সো একটা ট্যাবলেট সকালে এবং একটা ট্যাবলেট রাত্রে কিন্তু খাবার পর পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে আর এই ট্যাবলেটটি কিন্তু ডিউরিং প্রেগনেন্সি কিন্তু অ্যাভয়েড করতে পেশেন্টকে বলা হয়। আমাদের 3 নম্বর মেডিসিন হচ্ছে ওফ্লক্সাসিন এবং অরনিডাজোলের ট্যাবলেট যেখানে কিন্তু ওফ্লক্সাসিন 200 mg এবং অরনিডাজোল 500 mg কিন্তু মিলিত রয়েছে। সো এটিও হচ্ছে কিন্তু একটি অ্যান্টিবায়োটিক আর ব্র্যান্ড নেম কি আছে ওফ্লক্স ওজেড নামে আপনারা পেয়ে যাবেন যেটাকে কিন্তু সিপলা ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। এছাড়া O2 নামে পেয়ে যাবেন যেটাকে কিন্তু মেলেডি ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। সো এখানে যে ওফ্লক্সাসিন রয়েছে সেটি হচ্ছে কিন্তু ফ্লোরোকুইনোলন গ্রুপসের 2nd জেনারেশনের অ্যান্টিবায়োটিক আর অরনিডাজোল হচ্ছে কিন্তু নাইট্রোইমিডাজোল গ্রুপসের অ্যান্টিবায়োটিক আর নাইট্রোইমিডাজোল হচ্ছে কিন্তু সিমিলার টু মেট্রোনিডাজোল। সো মেট্রোনিডাজোলের সঙ্গে কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু পরিচিত। সো এই ট্যাবলেটের ওফ্লক্সাসিন এবং অরনিডাজোল ট্যাবলেটের ডোজ কী আছে একটা করে ট্যাবলেট কিন্তু টুয়াইস ডেলি ফর 3 to 5 ডেজ আর সবসময় কিন্তু এই ট্যাবলেটটি খাওয়ার পরে পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে কারণ খাওয়ার পরে খেলে কিন্তু আমাদের যে স্টোমাক আপসেট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। আর এই ট্যাবলেটটিকে কিন্তু ডিউরিং প্রেগনেন্সি এবং যারা ব্রেস্ট ফিডিং ওম্যান আছেন অর্থাৎ যারা বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটিও কিন্তু অ্যাভয়েড করে চলা হয়। আমাদের 4 নম্বর ট্যাবলেট হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন 500 mg এবং টিনিডাজোল 600 mg ট্যাবলেট। সো এটি হচ্ছে কিন্তু এক অ্যান্টিবায়োটিক আর ব্র্যান্ড নেম কি আছে ফ্লক্সিপ টিজেড নামে পেয়ে যাবেন অ্যাবট ফার্মাসিউটিক্যালের। এছাড়া সিপ্লক্স টিজেড নামে পেয়ে যাবেন যেটা হচ্ছে কিন্তু সিপলা ফার্মাসিউটিক্যালের। দুটোই কিন্তু খুবই পপুলার মেডিসিন। সো এখানে যে সিপ্রোফ্লক্সাসিন রয়েছে সেটি হচ্ছে কিন্তু ফ্লোরোকুইনোলন গ্রুপসের 2nd জেনারেশন অ্যান্টিবায়োটিক আর এই ট্যাবলেটের ডোজ কী আছে
একটা করে ট্যাবলেট কিন্তু টুয়াইস ডেইলি ফর 3 to 5 ডেজের জন্য পেশেন্টকে রেকমেন্ড করা হয়। আর এই যখন আমরা কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করব তার কিন্তু সম্পূর্ণ কোর্স আমাদের কমপ্লিট করা খুবই প্রয়োজন, কারণ রেজিস্ট্যান্সকে যে রেজিস্ট্যান্স না হয়, যাতে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া আমাদের শরীরে তৈরি না হয়, তার জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ কোর্সটি গ্রহণ করা খুবই প্রয়োজন। আমাদের 5 নাম্বার মেডিসিন হচ্ছে লিভোফ্লক্সাসিনের 250 mg এবং অর্নিডাজোল 500 mg, যেটার ব্র্যান্ড নেম আছে কিন্তু লিভোলাভ ওজেড নামে পেয়ে যাবেন, এছাড়া ফাইনাল ওজেড নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটি হচ্ছে কিন্তু 3rd জেনারেশনের ফ্লোরোকুইনোল গ্রুপসের অ্যান্টিবায়োটিক। সো আমরা যে এটি হচ্ছে কিন্তু একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর ব্রড স্পেকট্রাম কেন? কারণ এখানে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দু ধরনের যে ব্যাকটেরিয়া আছে, সো দু ধরনের ব্যাকটেরিয়ার উপরে কিন্তু লিভোফ্লক্সাসিন এবং অর্নিডাজোলের যে কম্বিনেশনের ট্যাবলেট, এই ট্যাবলেটটি কিন্তু ইকুয়ালি এফেক্টিভ। সো এই ট্যাবলেটটি কিন্তু সিভিয়ার ব্যাকটেরিয়াল ডায়রিয়ার জন্য ইউজ করা হয়। সো আগে আমরা যে কটি অপশান দেখলাম ওই ট্যাবলেটগুলো ইউজ করার ফলে যখন ভালো রেজাল্ট পাওয়া যায় না, তখন কিন্তু লিভোফ্লক্সাসিন এবং অর্নিডাজোলের যে ট্যাবলেট আছে তখন কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু টুয়াইস ডেইলি ফর 3 to 5 ডেজের জন্য কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে। সো এখানে আরেকটি বিষয়, আপনি যখনই কোনো ব্র্যান্ডের ট্যাবলেট ইউজ করবেন তখন কিন্তু আপনাকে সেই ট্যাবলেটের স্ট্রেন্থ দেখে নিতে হবে, কারণ অনেক ব্র্যান্ডের ট্যাবলেট আসে যেখানে কিন্তু লিভোফ্লক্সাসিন কিন্তু 500 mg এবং অর্নিডাজোল কিন্তু 500 mg মিলিত রয়েছে। যদি লিভোফ্লক্সাসিন 500 mg হয় তখন কিন্তু ডোজ কিন্তু আমাদের পাল্টে যাবে, তখন কিন্তু অন ট্যাবলেট ওডিতে রেকমেন্ড করা হবে, অর্থাৎ দিনে একটি করে ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হবে। আর যেহেতু এখানে 250 mg করে রয়েছে লিভোফ্লক্সাসিন, তো সেই জন্য কিন্তু এখানে বিডিতে পেশেন্টকে রেকমেন্ড করা হচ্ছে। সো আমাদের 6 নম্বর মেডিসিন হচ্ছে ডাইসাইক্লোমিন 20 mg, তার সঙ্গে প্যারাসিটামল 500 mg। সো এটি কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? অ্যাবডোমিনাল পেন এবং ক্রাম্পসের জন্য, অর্থাৎ ডিউরিং ডায়রিয়া যদি পেশেন্টের পেটে ব্যথা এবং ক্রাম্পস জাতীয় ব্যথা থাকে তাহলে কিন্তু এই ট্যাবলেটটি রেকমেন্ড করা হয়, ডাইসাইক্লোমিন এবং প্যারাসিটামলের ট্যাবলেট, আর না হলে কিন্তু রেকমেন্ড করা হয় না। সো ব্র্যান্ড নেম কী আছে? সাইক্লোপাম নামে কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর ডোজ কী আছে? স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে কিন্তু একটা করে ট্যাবলেট টুয়াইস ডেইলি অথবা SOS, অর্থাৎ একটা করে ট্যাবলেট সকালে একবার রাত্রে একবার খাবে, আর অথবা কিন্তু অ্যাজ পার নিড কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের 7 নম্বর মেডিসিন হচ্ছে ডোটাবেরিন 80 mg এবং মেফেনামিক অ্যাসিড 250 mg। সো আগেরটি যেমন স্টোমাক পেনের মেডিসিন ছিল, এটিও হচ্ছে কিন্তু স্টোমাক পেনের মেডিসিন। সো এটিও আমরা চাইলেই এত ডোটাবেরিন না হলে কিন্তু আমরা যে সাইক্লোপাম ট্যাবলেট আছে সেটি ইউজ করতে পারি। সো এটিও কিন্তু অ্যাবডোমিনাল পেন এবং ক্রাম্পসের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো এখানে কী ব্র্যান্ড নেম আছে? ডট্রিন এম নামে পেয়ে যাবেন, এছাড়া ডট্রিকাইন এম নামেও কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর ডট্রিকাইন এম ট্যাবলেটকে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। স্ট্যান্ডার্ড ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার অথবা অ্যাজ পার নিড কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়। আমাদের 8 নাম্বার মেডিসিন হচ্ছে ডোমপিরিডন এবং 10 mg ট্যাবলেট। ডোমপিরিডন 10 mg ট্যাবলেট, যে ট্যাবলেটটি কিন্তু আপনারা মার্কেটে ভূমি স্টপ নামে পেয়ে যাবেন সিপ্লা ফার্মাসিউটিক্যালের, এছাড়া ডম অয়েল নামে কিন্তু ডম অয়েল 10 নামে কিন্তু পেয়ে যাবেন, যে ট্যাবলেটটি কিন্তু নজিয়া এবং ভমিটিংয়ের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ বমি বমি ভাব আর যদি বমির জন্য কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে? একটা করে ট্যাবলেট টুয়াইস ডেইলি আর SOS, অর্থাৎ সকালে একটা ট্যাবলেট রাত্রে একটা ট্যাবলেট খাওয়ার আগে কিন্তু পেশেন্টকে খেতে প্রেসক্রাইব করা হয়ে থাকে, অথবা অ্যাজ পার নিড কিন্তু পেশেন্টকে খেতে বলা হয়। আমাদের 9 নম্বর মেডিসিন হচ্ছে অনডাউনসেট্রন ট্যাবলেট। সো ভমিটিংয়ের জন্য কিন্তু আমাদের কাছে এই দুটো অপশান আছে। আমরা কিন্তু 4টে অ্যান্টিবায়োটিকের অপশান দেখেছি আমাদের কাছে। সো আমরা দুটো স্টোমাক পেনের মেডিসিন দেখেছি আর দুটো কিন্তু আমরা বমির ট্যাবলেট দেখছি। সো অনডাউনসেট্রন ট্যাবলেট হচ্ছে কিন্তু 4 mg ট্যাবলেট, যেটা কিন্তু আপনারা মার্কেটে অনডেম 4 নামে, এছাড়া জোফার MD4 নামে কিন্তু পেয়ে যাবেন। কিসের জন্য ইউজ করা হয়ে থাকে? নজিয়া এবং ভমিটিংয়ের জন্য। আর এখানেও কিন্তু ডোজ আছে কিন্তু একটা করে ট্যাবলেট টুয়াইস ডেইলি অথবা SOS-এ। সো ডিউরিং ডায়রিয়া কিন্তু ডোমপিরিডন ট্যাবলেটের থেকে কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু অনডাউনসেট্রনের যে 4 mg ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটিকে কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু ইউজ করা হয়ে থাকে। আমাদের 10 নম্বর মেডিসিন হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। সো আমরা কিন্তু সবাই জানি যে ডিউরিং ডায়রিয়া আমাদের কিন্তু ORS খেতে হয়, যেটা কিন্তু আপনারা মার্কেটে ওয়ালটি ORS নামে, এছাড়া ইলেকট্রাল নামে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু ORS-এর যে প্রপার ডোজ কী আছে সেটা কিন্তু আমরা সবাই জানি না। সো আমি কিন্তু এখানে যে ORS-এর সম্পূর্ণ ডোজটি আছে সেটা কিন্তু স্পেসিফিকলি কিন্তু মেনশন করে দিয়েছি। যারা অ্যাডাল্ট আছে তাদের কিন্তু 200 থেকে 400 ml আফটার এভরি লুজ স্টুল, অর্থাৎ প্রতিবার পায়খানায় যাওয়ার পরে কিন্তু যারা অ্যাডাল্ট আছে তাদের কিন্তু 200 থেকে 400 ml কিন্তু ORS-এর জল খেতে বলা হয়। আর যারা চিলড্রেন আছে তাদের কিন্তু
50 থেকে 100 ml পার কেজি, অর্থাৎ কোনো বাচ্চার ওজন যদি 10 কিলোগ্রাম হয় তাহলে কিন্তু তাকে আধা লিটার কিন্তু ওআরএস 4 ঘন্টা অন্তর অথবা কিন্তু 6 ঘন্টা অন্তর কিন্তু তাকে খেতে দিতে হবে। সো এখানে আপনাদের আরেকটি বিষয় আমি বলতে চাইবো, দেখুন আমরা যতগুলো অ্যান্টিবায়োটিক দেখলাম তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সবকটিতেই কিন্তু যে ফ্লোরোকুইনোনল গ্রুপসের অ্যান্টিবায়োটিক আছে তার সঙ্গে যত সিপ্রোফ্লক্সাসিন, না হলে লিভোফ্লক্সাসিন, না হলে ওফ্লক্সাসিন। সো ফ্লোরোকুইনোনল গ্রুপসের অ্যান্টিবায়োটিকের সঙ্গে কিন্তু নাইট্রোইমিডাজোল গ্রুপসের অ্যান্টিবায়োটিককে কিন্তু কম্বাইন করে মেলানো রয়েছে। সো আপনি চাইলে কিন্তু এখানে যে আমাদের যে প্লেন মেট্রোনিডাজোলের ট্যাবলেট আসে 400 mg, সো 400 mg মেট্রোনিডাজোলের ট্যাবলেটের সঙ্গে কিন্তু যে সিপ্রোফ্লক্সাসিনের 500 mg ট্যাবলেট আসে ফ্লোরোকুইনোনল গ্রুপসের, সো এই দুটোকে মিলিয়ে কিন্তু কম্বাইন করে কিন্তু আপনি ট্যাবলেট তৈরি করে কিন্তু পেশেন্টকে দিতে পারেন। এছাড়া লিভোফ্লক্সাসিনের 250 mg ট্যাবলেটের সঙ্গে কিন্তু মেট্রোনিডাজোলের 400 mg ট্যাবলেট কিন্তু কম্বাইন করে আপনি পেশেন্টকে রেকমেন্ড করতে পারেন। কারণ যে কোম্পানি থেকে বানানো যে ট্যাবলেটগুলো আসে আমি মনে করি আলাদাভাবে যে আপনি যদি নিজে বানিয়ে দেন তাহলে কিন্তু ওটাতে কিন্তু আরও বেশি ভালো কাজ করে। সো এটি ছিল আপনাদের জন্য একটি টিপস, আর আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর দয়া করে আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি হচ্ছে কিন্তু শুধুমাত্র এডুকেশনাল আর ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। আর আমার ভিডিও দেখে কিন্তু আপনারা কেউ ট্রিটমেন্ট করতে যাবেন না, কারণ আমি কিন্তু ভিডিওগুলো শুধুমাত্র এডুকেশনাল আর আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু তৈরি করে থাকি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।